আজকে একদম সকাল সকাল রান্নাবান্না হচ্ছে আমাদের বাড়িতে, কেন জানেন? তো আজ হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরে আমার প্রবাসী ছোট ভাই আসছে প্রবাস থেকে। তো তার জন্য একদম সকাল সকাল আমাদের বাড়িতে আম্মা রান্না বসিয়ে দিয়েছি, সাথে আমিও আজ একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। যদিও আমাদের বাড়িতে একদম সকাল সকাল 10টার মধ্যে রান্নাবান্না হয়ে যায়, তবে ওই দিন আমাদের 9টার আগেই সব রান্নাবান্না কমপ্লিট। এদিকে আমিও আম্মাকে একটু হেল্প করছি। তো আমি মুরগি রোস্ট রান্না করব। রোস্টের মুরগি ধোয়ার জন্য পুকুরে চলে আসছি। পুকুরে এই যে দেখতে পাচ্ছেন, আমাদের পুকুরের চারপাশের দৃশ্যটা এত বেশি সুন্দর। এখন আমি আমাদের ঘাটলায় বসে পুকুরের পানি দিয়ে মুরগিগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপরে চুলায় মুরগি রোস্ট রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন। সেই সাথে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাড়ির আশেপাশে যারা আছে তারা সবাই এসে আমাদের পুকুরে গোসল করে। তাছাড়াও অন্যান্য কাজও আমাদের এই পুকুরে এসে করে। তো দেখতে দেখতে আমার রোস্টও প্রায় রান্না হয়ে আসছে। তো আমি চুলায় রোস্টের মুরগিটা বসিয়ে দিয়েছি। আর রোস্টটা দেখতে অনেক ইয়ামি লাগছে, ঠিক না? রোস্টটা দেখতে যেমন ইয়ামি লেগেছে, খেতেও অনেক অনেক বেশি মজা হয়েছে। আর অন্য চুলায় আম্মা হাঁসের মাংস রান্না করতেছে, আর পোলাও, গরুর মাংস আর অন্যান্য রান্না হয়ে গেছে। আর হাঁসের মাংসটা দেখতে পাচ্ছেন অনেক বেশি লোভনীয় হয়েছে। মায়ের হাতের রান্নার তার তুলনা হয় না। তাছাড়া আবার মাটির চুলার রান্না অনেক বেশি মজা হয়েছে। তো আমার ভাই যখন প্রবাস ছিল, আমরা জিজ্ঞেস করেছি কি রান্না করব। তো আমার ভাইয়ের পছন্দ অনুযায়ী আমরা আজকে রান্না করতেছি। ভাই যা যা খেতে চেয়েছে ওই অনুযায়ী সব কিছুই রান্নাবান্না হচ্ছে। তাছাড়াও আজকে শুক্রবার, ভাই এসে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করবে। তো এদিক দিয়ে আমরা ওয়েট করতেছি, আমরা বলতে আমি আর যারা বিবি ওয়েট করতেছি কখন আমার ছোট ভাই আসবে। যারা বিবি সকাল থেকে কয়েকবার রাস্তার বাড়ি বাড়ি আর রাস্তা কয়েকবার আসা যাওয়া করেছে ওর মামা কখন আসবে। তো এখন এসে দেখেন এখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে রাস্তার মাথায় গিয়েও ওই যে মসজিদের পাশে বসেছিল। তো আমি একটু আপনাদেরকে আমাদের বাড়ির সামনের ভিউটা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। চারপাশে সবুজ আর সবুজ। তো আমাদের বাড়ির রাস্তার ভিউটাও আমার কাছে অনেক অনেক বেশি সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন একদম অনেক সুন্দর আঁকাবাঁকা একটা রাস্তা গিয়েছে, অনেক বেশি ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন দূর থেকে গাড়ি বলতে না বলতে আমার ভাই চলে আসছে আমাদের বাড়ির সামনে। তো আমি এখন বাড়ির সামনে গিয়ে দেখব আর সাথে আপনাদেরকেও দেখাবো। আপনারা আমার সাথে থাকুন। আর এই যে আমার মামার বাড়িও রাস্তার পাশে। তো মামা মামি চলে আসছে আমার ছোট ভাইকে দেখার জন্য। আর এই তো এদিকে হচ্ছে গিয়ে গাড়ি। তো আমার ভাই হচ্ছে গিয়ে গাড়ি থেকে নেমে গিয়ে রাস্তার মধ্যে হচ্ছে গিয়ে যারা যারা আছে তাদের সাথে কথা বলতেছে, দেখা করতেছে। একদম বাড়ির সামনে গাড়ি চলে আসছে। এই যে আমার ছোট ভাই, একদম ছোট, ও হচ্ছে গিয়ে আসছে প্রবাস থেকে আজকে। আর যারা বেবি দেখেন ওই যে একটা ব্যাগ পেয়ে কি যে খুশি, এই ব্যাগটা নিয়ে একদম দৌড়ে বাড়িতে চলে যাচ্ছে। তুই কেন নাইনছিস খারা? তুই কেন নাইনছিস? এগিয়ে করবি? তো এই তো আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই বাড়িতে সুন্দরভাবে চলে আসছে। তো আমার ভাই দেখতে যেমন ছোট, আমাদের ঘরের সবাই ছোট। আমার ছোট ভাই তো হচ্ছে গিয়ে এসে নাস্তা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমার ছোট ভাই তো একদম সকাল সকাল চলে আসছে, সকাল 9টার মধ্যে চলে আসছে। তো এসে বাড়িতে মায়ের হাতে নাস্তা খেলো, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে গোসল করে
নামাজে গেছে, তো কিছুক্ষণ পরে নামাজ থেকে চলে আসবে। আর এই দিক দিয়ে আমি হচ্ছে গিয়ে সব কিছু রেডি করে নিচ্ছি খাবার। তো খাবারও গরম করতে হবে, যেহেতু একদম সকাল সকাল রান্না হয়ে গিয়েছে, তো সবগুলো খাবারে গরম করতে হবে। আর এই দিক দিয়ে আমি সালাদ কেটে নিচ্ছি। আর এই দিক দিয়ে আমার আম্মা আজকে কী কী রান্না করেছে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পোলাও রান্না করেছে। আর আমার আম্মার রান্নাঘর থেকে বাহিরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর দেখায়। এখানে দাঁড়িয়ে রান্না করতে আর বোরিং ফিল করতে হয় না। এটা হচ্ছে রোস্ট, তারপরে হচ্ছে গিয়ে ভাত এখানে। আর সকালে রুটির সাথে ডিম ভাজি করেছে, গরুর মাংস ভুনা, তারপরে হচ্ছে গিয়ে হাঁসের মাংস ভুনা। তো এগুলো সব কিছু গরম করে তারপরে সামনে খাবার দিতে হবে। এটা ওই তো নাই কইছি তো। তো সব কিছু রেডি করে নিয়ে আসছি। আজকে আর টেবিলে খাবো না, সবাই সবাই খাটের মধ্যে বসে একসাথে খাবার খাবো। আর আজকে তো অনেক মজার মজার রান্না করেছে, তো সবাই মিলে মজার রান্না খাবো। আর সবাই মিলে নামাজ পড়ে চলে আসছে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার ভাইয়ের ছোট ভাইয়ের বিয়ের শর্টস ভিডিও, গায়ের শর্টস ভিডিও আপনারা হয়তো অনেকেই দেখে ফেলছেন। তো ফুল ভিডিও দিব নেক্সট ডে। তো আমার ফুল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।